বৃহস্পতিবার 23শে জানুয়ারি ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। গোটা দেশ জুড়ে নেতাজিকে শ্রদ্ধা নিবেদন করা হলো। একই ছবি রায়গঞ্জ শহরেও। এদিন রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধার সাথে নেতাজিকে স্মরণ করা হয়। এদিন রায়গঞ্জ শহরের আশাটকিজ মোড়ে নেতাজির পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ সমস্ত পৌর প্রতিনিধিরা। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান ও পুষ্প অর্পণ করা হয়। নেতাজির আদর্শকে পাথেয় করে এগিয়ে চলার বার্তা দিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে রায়গঞ্জ শহর তৃণমূলের পক্ষ থেকে বৃহস্পতিবার শহরে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। ঘড়িমোড় থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা আশাটকিজ মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন শহর তৃণমূলের সভাপতি প্রিয়তোষ মুখার্জি। এই জন্মজয়ন্তী শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমরা প্রতিবারের ন্যায় রায়গঞ্জ পৌরসভা পরিবার আমরা পালন করছি। রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত আশাটকিজ মোড়ে পূর্ণাবয়ব নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানো শুধু নয়, তাকে স্মরণ এবং বরণ করবার মধ্যে দিয়ে আমরা এই জন্মজয়ন্তীর কার্যক্রম শুরু করেছি এবং তার পরবর্তীতে 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের যৌথ তত্ত্বাবধানের মধ্যে দিয়ে কসবা মোড়ে নেতাজির মূর্তিতে আমরা শ্রদ্ধা নিবেদন করব, স্মরণ এবং বরণ করব এবং তার পরবর্তীতে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে 27 নম্বর ওয়ার্ড দেবীনগরে নেতাজির পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে। অপরদিকে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে সাড়ম্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হলো রায়গঞ্জের কাঞ্চনপল্লী প্রাথমিক স্কুলে। এদিন এই স্কুলে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপপৌর প্রশাসক অরিন্দম সরকার। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। অন্যদিকে এদিন রায়গঞ্জ পৌরসভা ও মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে রায়গঞ্জ শহরের কসবা মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হয়। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভা ও পঞ্চায়েতের প্রতিনিধিরা। পাশাপাশি রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে 27 নম্বর ওয়ার্ডের নেতাজি স্পোর্টিং মাঠেও এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করা হয়। অপরদিকে যথাযথ মর্যাদার সাথে দিনটিকে উদযাপন করল রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। পাশাপাশি প্রতিষ্ঠা দিবস পালিত হলো এই ব্যবসায়ী সংগঠনের। এদিন সকালে সংগঠনের সদস্যরা মিলিতভাবে সাড়ম্বরে দিনটিকে পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, সংগঠনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, সংগঠনের সভাপতি ডক্টর শান্তনু দাস সহ অনেকেই। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবধারা ও জীবনাদর্শ নিয়ে আলোচনার পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠা নিয়েও আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। আজকে 23শে জানুয়ারি 2025 128তম আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস উপলক্ষে এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 55তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের উপলক্ষে আমরা সকলে একত্রিত হয়েছি। আজকে আমাদের জাতীয় পতাকা এবং আমাদের প্রতিষ্ঠানের পতাকা দুটোই উত্তোলন হলো। আমরা নেতাজির প্রতিকৃতিতে ফুলদান করলাম প্রত্যেকে। এরপরে আমরা কিছু কর্মসূচি নিয়েছি, সামাজিক কর্মসূচি। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসু ইনস্টিটিউটের পক্ষ থেকে বৃহস্পতিবার 23শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উদযাপন করা হলো রায়গঞ্জ শহরে। এই উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন সংস্থার সদস্যরা। নেতাজির ভাবধারা এবং আদর্শ নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের সম্পাদক সনাতন দত্ত বলেন, দিনভর রয়েছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, রয়েছে বিতর্ক অনুষ্ঠান, সবশেষে পুরস্কার বিতরণ করা হবে। আমাদের প্রথম কর্মসূচিটা এইমাত্র শেষ হলো। রায়গঞ্জ শহর বর্ণাঢ্য শোভাযাত্রা হলো আমাদের। এই শোভাযাত্রায় বিভিন্ন স্কুল এবং আমাদের যারা সদস্যরা রয়েছেন সকলে অংশ নিয়েছেন। মাল্যদান হলো, মাল্যদানের পতাকা উত্তোলন হলো। এরপরে আমাদের বেলা 1টা থেকে রয়েছে অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা
এবং আরও একটা যে বিতর্ক প্রতিযোগিতা রয়েছে, আমাদের আলোচনা এবং পুরস্কার বিতরণীটা হবে। অপরদিকে বৃহস্পতিবার 23শে জানুয়ারি যথাযথ মর্যাদার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করল উত্তর দিনাজপুর মোটর কর্মী সংগঠন। এদিন রায়গঞ্জ শহরের পৌর বাসস্ট্যান্ড এলাকায় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর দিনাজপুর মোটর কর্মী সংগঠনের সম্পাদক রবীন কুমার রাহা। পরবর্তীতে সকলেই নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। নেতাজির আদর্শ ও ভাবধারা ছড়িয়ে দেওয়ার বার্তা দেন রবীন বাবু। এরই পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের দিনেই এক বিশেষ প্রচেষ্টা শুরু হলো রায়গঞ্জে। সারদা সেবা ট্রাস্টের ব্যবস্থাপনায় জয়পুরের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির রায়গঞ্জ শাখার শুভ দ্বারোদ্ঘাটন হলো এদিন। সংস্থার তরফে জানানো হয়েছে, এখানে বিনামূল্যে হাত পা অঙ্গ প্রতিস্থাপন করা হবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনিন্দ সরকার, সারদা সেবা ট্রাস্টের রায়গঞ্জ শাখার চেয়ারম্যান অপূর্ব কুমার দাস, সারদা সেবা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের রায়গঞ্জ শাখার সম্পাদক কৌশিক চৌধুরী সহ অনেকেই। এদিন বেশ কিছু উপভোক্তাকে পরিষেবা প্রদান করা হয়। আসলে এই দিকটাতে প্রচুর মানুষের এরকম একটা আমাদের কাছে আবেদন আসতেই থাকতো যে আমাদের পা নেই বা হাত নেই, আমরা কোথায় যাব, যেতে হয় অনেকটা দূরে দূরে তাদেরকে যেতে হয়। সেই জন্য সারদা সেবা ট্রাস্ট এখানে একটা উদ্যোগ নেয়, সবাই মিলে বসে ট্রাস্টে থেকে, যে আমরা জয়পুরের যে ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির সঙ্গে আছে তার সঙ্গে যোগাযোগ করি এবং যোগাযোগ আমাদের করিয়ে দেন আমাদের এই ট্রাস্টি, এবং তারপরে এখানে আমরা সিদ্ধান্ত নিই যে এই ধরনের যদি আমরা এখানে এই ধরনের একটা সংস্থা তৈরি করতে পারি। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জের প্রথিতযশা চিকিৎসক ডক্টর অনিন্দ সরকার। খুব আমরা তো বোধহয় উত্তরবঙ্গে এরকম আর্টিফিশিয়াল লিম্ব তৈরি করার কোনো সেন্টার এখনো পর্যন্ত নেই। বস্তুত আমাদের বেশ অসুবিধাতেই পড়তে হয়, সরকারি ভাবে যা আছে সব কলকাতাতে। তো এখানে এই জয়পুর ফুট বা মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি, এরা যে বিনা পয়সায় বা খুব কম খরচে বোধহয় সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে দেন, 22টা-25টা দেশে এদের বোধহয় ওয়ার্কশপ যেটা তৈরি হয়েছে, এটা খুব ভালো। পরিষেবা পেয়ে যথেষ্টই খুশি উপভোক্তারা। আমার তো ডান পা নেই, 2000 সালে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তাতে আমার ডান পাটা হয়ে যায়। তাতে আমি আর্থিক অবস্থা খারাপের জন্য তো লাগাতে পারতাম না, অ্যাড্রেস দেয় তো আমি আসি, লাগিয়ে খুব ভালো লাগছে। অপরদিকে বৃহস্পতিবার 23শে জানুয়ারি ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করল এসবি গ্রুপ অফ ইনস্টিটিউশন। এই উপলক্ষে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে একটি শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, সংস্থার প্রতিনিধি ডক্টর মোহাম্মদ বশিরউদ্দিন সহ অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্মারক এবং অন্যান্য সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়। সংস্থার প্রতিনিধি ডক্টর মোহাম্মদ বশিরউদ্দিন বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী শ্রদ্ধার সাথে পালন করা হলো। পুলিশ আধিকারিকরা 24 ঘন্টা মানুষের স্বার্থে কাজ করেন। এদিন পুলিশ আধিকারিকদের সম্মান প্রদান করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মত্যাগ এবং সর্বোপরি তার আদর্শ নিয়ে এদিন আলোচনা হয়। অন্যদিকে তিনি দেশমাতৃকার বীর সন্তান। পাশাপাশি বৃহস্পতিবার 23শে জানুয়ারি এই দেশনায়কের জন্মদিবস পালিত হলো গোটা দেশে। সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে। এদিন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। রায়গঞ্জের কর্ণচূড়ায় অবস্থিত জেলা মিউজিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমা শাসক কিংসুক মাইতি, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, জেলা যুব আধিকারিক অমূল্য সরকার। সকলেই নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরে একটি প্রদর্শনীরও উদ্বোধন করেন জেলা শাসক। আপনারা আজকে জানেন কি 23 জানুয়ারি আছে এখানে, আর আজকে যেটা আমরা এখানে আমাদের যে জেলা মিউজিয়াম আছে এখানে, সেখানে আমাদের যাকে বলা যায় কি পুরো বিশ্বের গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব, আমাদের দেশ নায়ক নেতাজির জন্মজয়ন্তী ছিল এখানে। তো আমরা খুবই খুশি আছি আমাদের যারা জেলা প্রশাসন, রাজ্য সরকার, এটা পুরো দেশ জুড়ে হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে এটা পালন করছি। আমাদের যে জেলা স্তরীয় অনুষ্ঠান উত্তর দিনাজপুরে আমরা এখানে ডিস্ট্রিক্ট মিউজিয়ামে
আমরা এখানে সেলিব্রেট করছি। এখানে আমাদের জন্য খুবই আছে কি আমরা এটা পালন করছি। আর আমরা চেষ্টা করব যে আমরা এটাই বলতে পারি কি নেতাজিদেরও আমাদেরকে পথ দেখিয়েছে, ওই পথের উপর আমরা এগিয়ে যাব। ওর দেশকে যেরকম উনি ভালোবাসছেন ওই দিকে আমরা সমস্ত লোকজনকে যারা সমাজের লোকজন আছে তারা সকলকে আমরা রিকোয়েস্ট রাখবো কি নিউ জেনারেশন যারা আছে তাদেরকে কি নেতাজি যে আদর্শ ছিল সেগুলোকে পড়াশোনা করাতে এই উপলক্ষে একটু ছোটো এখানে প্রদর্শনী আমরা রেখেছি। এরই পাশাপাশি রক্তদান জীবনদান, এক ফোঁটা রক্ত বাঁচিয়ে তুলতে পারে একজন মুমূর্ষু রোগীর প্রাণ। এই বিশেষ বার্তাকে সামনে রেখে রক্তদানে এগিয়ে এলো যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার নেতাজির জন্ম জয়ন্তীতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রায়গঞ্জের বিধানমঞ্চে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল চেয়ারম্যান সচিন সিংহ রায়, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুণ, তৃণমূল নেতা পূর্ণেন্দু দে, তিলক চৌধুরী সহ অনেকেই। শুরুতেই দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সকলেই। এরপর শুরু হয় রক্তদান প্রক্রিয়া। প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেছেন এদিনের এই শিবিরে। সকলকে এভাবেই এগিয়ে আসার বার্তা দিয়েছেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুণ। পূর্ব নির্ধারিত আমাদের কর্মসূচি অনুযায়ী 22 ডিসেম্বর যে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের মিটিং হয়েছিল সেই জায়গায় আমরা শুনতে পেয়েছি রায়গঞ্জ হাসপাতালে রক্ত সংকট রয়েছে। সেই মোতাবিক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা বিধান মঞ্চে আমরা রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি অভিভাবক কানাইয়ালাল আগরওয়াল মহাশয়, পূর্ণেন্দু দে থেকে শুরু করে তিলক চৌধুরী থেকে শুরু করে বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি এবং যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, টাউন শহর সভাপতি প্রত্যেকের উপস্থিত রয়েছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। RCTV সংবাদ, রায়গঞ্জ।